প্রথমে বলা হয়েছিল যে তিনি আহত হয়েছেন। তারপরে নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না যে তার শারীরিক অবস্থা কি। তারপর এখন নিশ্চিত হওয়া গেল যে দিদারুল ইসলাম আর বেঁচে নেই। এটি একটি বিশাল লস। বিশেষ করে যারা আমেরিকাতে যান উন্নত জীবনের জন্যে, সুন্দর জীবনের জন্যে, এবং সেখানে তারা সুন্দর উন্নত জীবন পেয়েও থাকেন। এবং বিশেষ করে প্রবাসীদের সেকেন্ড জেনারেশন খুবই ভালো করে। প্রথম জেনারেশন যারা যান তারা নতুন একটা দেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্যে তাকে স্ট্রাগল করতে হয়, পরিবারের বিষয়টি দেখতে হয়। এবং সেকেন্ড জেনারেশন সেখানে নিজের ক্যারিয়ার গড়ার জন্যে ব্যস্ত থাকে, বাবা মা তাদেরকে সাপোর্ট করে। বাংলাদেশের যেই পারিবারিক মূল্যবোধ, সে মূল্যবোধকে কাজে লাগিয়ে সেকেন্ড জেনারেশনকে জীবনে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য বাবা মায়ের নিরন্তর একটা প্রচেষ্টা থাকে। সুতরাং বাংলাদেশি বংশোদ্ভূত একজন মানুষ আমেরিকার মতো এরকম একটা দেশে পুলিশ কর্মকর্তা হয়েছিলেন, এটা বেশ ভালো। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনায় সেই পুলিশ কর্মকর্তাদের হারাতে হলো।